পটলের যে কত রকমের রেসিপি হয় তা গুণে শেষ করতে পারবে না, আর খাওয়া হলেও রেসিপি ভান্ডার শেষ হবে না আমার। তাই আজকে আবারও একটা পটলের নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে আমি চলে এসেছি। যারা পটল খাও না তারা তো খাবেই, বুঝতেই পারবে না আজকে পটলের এমন একটা রেসিপি বানাতে চলেছি আমি। পটলের তো অনেক রকমের রেসিপি দেখেছি, আরও অনেক পটলের রেসিপি পোস্ট করব আস্তে আস্তে করে, তৈরি হয়ে গেছে আমার। তবে আজকে চাপড়া চিংড়ি নিয়ে এসে হাজির হয়ে গেছে, ডিপ ফ্রিজে রেখেছি, একদম জমে গেছে, নামটা হয়ে গেছে পুরো সার্থক, চাপড়া চিংড়ি জমে হয়ে গেছে বরফ। তাই একটু গলতে সময় দেব, পটলের সাথে চাপড়া চিংড়ি রান্না করবো। না না, পটল চিংড়ি কমন রেসিপি না, একটু ইউনিক রেখেছি, তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করে দেখো না, মিস হয়ে যাবে অনেক কিছু। তাহলে চলে আসো তাড়াতাড়ি করে। স্বাদে আসবে বাহার, পটলের গুণ আর চিংড়ির টেস্টে হবে আজকে পটল চিংড়ি বাটা, কিন্তু হবে অন্যরকম পদ্ধতিতে, দেখাবো আজকের করে। তাই প্রথমে নিয়ে নিয়েছি চাপড়া চিংড়ি মাছ 200 গ্রামের মতন, আর পটল নিয়েছি 7টা, বেশি নিইনি, চিংড়ি আছে অল্প করে। তাই প্রথমে পটলের খোসা ছাড়িয়ে নেব, কিন্তু স্কিনটা ছাড়িয়ে নেব, খোসা ছাড়াবো না। হালকা করে গা ঘষে নেব, পরিষ্কার হয়ে যাবে স্কিন। তারপর কেটে কুটে নেব ভালো করে। তার আগে কিচেন প্ল্যাটফর্মে একটুখানি পরিষ্কার করে নিতে হবে জায়গাটা। তারপরে কাটিং বোর্ডের ওপর রেখে পটল কেটে নেব চচ্চড়ির মতো করে, একদম সরু সরু চচ্চড়ির মতো করে কেটে নেব, যাতে পেস্ট করতে সুবিধে হয়। তার আগে এখানে একটা কথা বলে রাখি, আমরা তো প্রায় সময় খসা পাতা বাটা সব খেয়ে থাকি, তাই পটলের খসাও তো পেটে খেয়ে থাকি, তাই একসঙ্গেই পটল সমেত পটলের খসাও পেস্ট করে নেব মিক্সারে। তাই আর কোনো কিছু আর বাদ দিলাম না, একসঙ্গে পেস্ট করে নেবো, টেস্টও হবে দারুণ। মিক্সারে অল্প অল্প পটল দিয়ে পেস্ট করে নেবো, কেননা আগের দিন যা হয়েছিল তরমুজে আইসক্রিম বানাতে গিয়ে তরমুজ ওভারলোড হয়ে গেছিলো আর পুরো বাস্ট করে গেছিলো, চারিদিকে ছড়িয়ে ছিটে একাকার হয়ে গেছিলো, কাজ বাড়িয়েছিল আমার। তাই অল্প অল্প করে সাবধানে পটল পেস্ট করে নেবো আমি। 2 থেকে 3 বার অল্প অল্প করে পটল দিয়ে পেস্ট করে নিয়েছি। ছোটো জারেই করছি, বড় জারটা বের করলে ভালো হতো, সব একসঙ্গেই হয়ে যেত। তোমরা পারলে বড় জারে একসঙ্গে পেস্ট করে নেবে, কিন্তু সাবধানে ওভারলোড যেন না হয়ে যায়, তাহলে বাস্ট করবে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ব্যাস, এইভাবেই সবগুলো আমি পটল পেস্ট করে নিয়েছি। কিন্তু পটল পেস্ট করার পর পটলের কালারটা দেখো দারুণ হচ্ছে, পুরো হালকা সবুজ রঙে, দারুণ লেগেছে এই কালার কম্বিনেশনটা। তো সব পেস্ট এইভাবে স্মুথভাবে পেস্ট করে নেবো, যখন খাবে বুঝতেই পারবে না কেউ যে পটলের বাটা খাচ্ছে। এখানে পটল বাটা হয়ে যাবার সঙ্গে সঙ্গে এখানে একটু টুইস্ট রেখেছি, বলেছি আগেই, থাকবে একটু চমক, ভালো লাগবে তোমাদের। এই গরমের সিজনে কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে, উঠেও গেছে, বাড়িতে বাড়িতে এখন কাঁচা আম খুঁজলে পাওয়া যাবে প্রত্যেকের রান্নাঘরে। তাই অল্প করে কাঁচা আম কেটে দিলাম, হাফ করে স্লাইস করে, পাতলা করে, একদম পাতলা এক পিঠ, বেশি দেওয়ার দরকার নেই, তাহলে অতিরিক্ত টক হয়ে যাবে। যারা টক খুব পছন্দ করো আমার মতো, তাহলে দিতেই পারো। আমি মিষ্টি কম খাই, কিন্তু টকের পরিমাণ একটু বেশিই রাখি, আমার বেশ দারুণ লাগে, আর ভালো তো লাগেই অবশ্যই গরমের দিনে। ঝাল অনুযায়ী আমি 1 মুঠো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একবার তো দিয়ে দিয়েছি, তারপর আরও 1 মুঠো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশ ভালো লাগবে। কাঁচা আমের সাথে কাঁচা লঙ্কা একেবারে পেস্ট করে নেবো, আর রান্নায় দিলে দারুণ লাগবে। ঝাঁঝ বেরিয়েছে কিন্তু অসাধারণ, কাশি এসে যাচ্ছিলো আমার। ঠিক এইভাবেও পটল চিংড়ি মাছের বাটা খেয়ে দেখবে, দারুণ লাগবে এই গরমের সময়, কাঁচা আমের সাথে দারুণ জমে যাবে বেশ ব্যাপারটা। পেস্ট করা হয়ে গেছে, আমি আলাদা করে তুলে রাখবো, কারণ এরপর আমি আরও একটা জিনিস পেস্ট করব। সব কিছু এইভাবে পেস্ট করে নেওয়ার পর লাস্টে আমি পেস্ট করে নেব চাপড়া চিংড়ি, যতটা এনেছি ঠিক ততটাই একবার মিক্সার ঘুরিয়ে পেস্ট করবো, স্মুথ করার কোনো দরকার নেই। পটল একদম স্মুথ হয়ে গেলেও চিংড়ি অত স্মুথ করে পেস্ট করতে হবে না। ঠিক এইভাবেই দরকচা মতন রেখে দেবো। আর সর্ষের তেল ঢেলে গরম করতে বসিয়ে দিয়েছি, নুন দিয়ে গরম হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটা কারি পাতার স্টিক ছিঁড়ে দেবো, ফ্লেভার বেরোবে দারুণ। তাই তেলের এক সাইডে রেখে দিলাম, ছিটকোতে পারে, তাই প্রথমেই দিয়ে দেবো রসুন কুচি 3 চামচ করে, কারণ এই রসুন চিংড়ির ফ্লেভার পটল চিংড়ি বাটাতে দারুণ লাগবে। রসুন ভালো করে ফ্রাই করে নিতে হবে, আর কারি পাতাও বেশ ভালো করে মিশিয়ে দিলাম, ছিটকোচ্ছে। তা এর মধ্যেই ফোড়নে প্রথমে আমি কালো সর্ষে দিইনি, কারণ পুড়ে যেতে পারে, তাই মাঝখানেই কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, তাহলে জিনিসটা ভালো থাকবে, পুড়বে না পরে। সব একসঙ্গে মশলা বেশ ভালো করে ফ্রাই করে নেব, তার সঙ্গে মিশিয়ে দেবো 1/2 চামচ হলে হলুদের গুঁড়ো। মিশিয়ে নেওয়ার পর পেস্ট করে রাখা
চিংড়ি মিশিয়ে দিলাম। এবার ভাজতে হবে বেশ ভালো করে। চিংড়ি মাছে কাঁচা গন্ধ চলে যাবে, রাবার হবার কোনো সম্ভাবনা নেই, কারণ পেস্ট করে দিয়েছি, মুখে পড়বে বেশ ভালোই লাগবে। তার সঙ্গে মিশিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে পটল পেস্ট করে রেখে দিয়েছি সেই পটল পেস্ট এবার ঢেলে দেবো কষা মশলা তেলের ওপরে। প্রথমেই তেলটা একটু বেশি নিয়েছি, কারণ পটলের পেস্ট অ্যাড হবে, তাই রান্নার শুরুতেই তেল বেশি করে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তাই পটল পেস্ট ঢালার সঙ্গে সঙ্গে সর্ষের তেল পটলের পেস্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। বেশ ভালো করে নাড়তে হবে, কারণ পটল পেস্ট করার সময় যে এক্সট্রা জল বেরিয়েছে সেই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। নাড়তে নাড়তে পটলের রস যখন শুকিয়ে যাবে বেশ ভালো করে, তখনই কাঁচা আম আর কাঁচা লঙ্কার পেস্ট মিশিয়ে দেবো পটলের সাথে। এইবার ভালো করে কষতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে পটল পেস্টের সাথে কাঁচা আম কাঁচা লঙ্কার পেস্ট। আরও টেস্টের বাহার আনার জন্য তারপর দেব কুড়ে রাখা নারকেল 1 কাপের মতো, দারুণ লাগবে খেতে। এইবার কষে নেব তাড়াতাড়ি করে। আগে অল্প করে নুন দিচ্ছি আর বাকি নুন এখন দিয়ে দিলাম স্বাদ মতো, তাই মিশিয়ে নিলাম একসাথে। আর শেষে দেব 3 চামচের মতো সর্ষে পোস্ত বাটা, বেশ ভালো লাগবে খেতে, টেস্ট হবে দারুণ। আমি এখানে কালো সর্ষে ইউজ করিনি, শুধু ফোড়নে দিয়েছি কালো সর্ষে, বেটে দিয়েছি সাদা সর্ষে আর পোস্ত। তাই একসঙ্গে নাড়তে নাড়তে কষতে কষতে যখন একেবারে রস শুকিয়ে যাবে, নামাবার আগে দেবো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে, দারুণ লাগবে। গ্যাস অফ করে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, মিশিয়ে নেব সঙ্গে সঙ্গে। আর ডেকোরেশন করে নিয়েছি কলা পাতার ওপর কাঁচা পেঁয়াজের সাথে পটল চিংড়ি বাটা, আর পাহারা দিয়েছে চাপড়া চিংড়ি 3 জনা মিলে। সাজিয়েছি কেমন, দেখতে কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ জানিও। লাইক করে দিও অবশ্যই, শেয়ার করে দিও বেশি বেশি করে, সাবস্ক্রাইব করে রেখো আমাকে, আর ফেসবুকে দেখলে ফলো করে রেখো। পটল চিংড়ি বাটা খেয়েছো তোমাদের মতো করে, প্লিজ একবার হলেও ট্রাই করো আমার মতো করে, দারুণ লাগবে গরম ভাতের সাথে। আর গরমে কাঁচা আমের সাথে পটল চিংড়ি বাটা দারুণ হবে খেতে, একদম অন্যরকম স্বাদে ইউনিক রেসিপি পটল চিংড়ি বাটা। আমার মতো করে ট্রাই করে দেখো, দারুণ লাগবে তোমাদের। এত কষ্ট করে ভিডিও বানিয়েছি, প্লিজ লাইক করে দিও, বারবার বলছি। শেয়ার করতে ভুলে যাচ্ছ তোমরা, বাদ চলে যাচ্ছে আরও অনেক বন্ধুরা, তাই প্লিজ শেয়ার করে দিও, পৌঁছে যেতে চাই সবার কাছে। এইটুকু অনুরোধ করছি, প্লিজ রেখো আমার কথা। একবার হলেও এই পটল চিংড়ি রেসিপি ট্রাই করে দেখো, ভালো লাগবে তোমাদের। আজ তাহলে আসি, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।